যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহ তাআলা জানাই দিলেন হাবিব এই যুদ্ধে আবু জেহেল মরবে। আল্লাহু আকবার। এই যুদ্ধে আবু লাহাব মরবে, উতবা মরবে, সাইবা মরবে। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশান হবেন না। যখন মক্কার কাফেররা বুঝতে পারলো এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, উতবা সাইবা মারা যাবে, তখন তারা যুদ্ধে আসার জন্য তারা পিছপা হলো, বলে আমরা যুদ্ধে যাব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই যুদ্ধে গেলে আমরা মারা যাব। মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার কথা মিথ্যা হতে পারে না। আমরা যুদ্ধে যাব না এই কথা বলে আবু জেহেল পিছপা হলেন, আবু সুফিয়ান পিছপা হলেন, বলেন না এই যুদ্ধে আমরা যাব না। ইবলিস শয়তান বলে বেটা আমি তোদের নেতৃত্ব দিব, আমি হলাম তোদের নেতা, চিন্তা করস কে, আমি তো তোদের আগে আগে আসি, আগে আক্রমণ হইলেও তো আমার উপর হবে, তোরা আমার পিছনে পিছনে থাকবি, আমার হাতেই তো পতাকা। ইবলিস, ভালো করে শোনেন, দেখেন কত বড় চালাক। মক্কার কাফেরদেরকে যখন উত্তেজিত করলো, আবু জেহেল কোনোভাবে যুদ্ধে যেতে চায় না। মক্কার কাফেরদের আরেক শয়তান নাম হলো ওলীদ ইবনে মুগিরা। এই ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের বাড়িতে যায়, বেটা তুই আমগো নেতা, তুই যুদ্ধে যাইতে চাস না, তুই কি পুরুষ নাকি মহিলা?